আপনি পাট বাঁচতেছেন, দুই জাগ বেশি হয়ে গেছে, জাগ এক জাগ নিয়ে বাঁচতে তালে রয়েছেন। এর মধ্যে আজরাইল এসে কানে কানে যদি কয় কাকা তাড়াতাড়ি রেডিও কাঁচা খুলিয়ে স্যার আমি কিন্তু এসে গেছি, এই সময় কি আজরাইলে বলতে পারবেন মিয়া টের তো পাও না, পাটফোট বাঁচাবাসি নাই, এই জন্য জেনারেশন এসে ধরে বসো, এই দুই জাগ বাঁচা হবে আরো 3 দিন লাগবে, তারপরে আসবা জাননীতি বললে আজরাইল চলে যাবে না? কাঁচা খুললি খোল নালি ওই অবস্থায় দিলাম পেলাইয়া। অর্ধেক দাড়ি বাঁকছে, আজও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না। আজান হয় মসজিদে, আজান তার কানে ঢোকে না, কাঁচা পুলো বারোয় কাঁচা দিয়ে ধান লাগাতেই তালে থাকে, ভ্যান ঠেলতেই তালে থাকে, নসিমান চালাইতেই থাকে, দোকানে চা বেচতেই থাকে, একটু ভাবে না কখন তার আজরাইল আসবে। পাট বাঁচতেই তালে আছে। দিক তাকান, যখন আজরাইল আসবে আপনার দুনিয়ার কোন কাজের বাহানা দেখে আজরাইলে তাড়াই দিতে পারবেন? আপনি পাট বাঁচতেছেন, দুই জাগ বেশি হয়ে গেছে, জাগ এক জাগ নিয়ে বাঁচতে তালে রয়েছেন। এর মধ্যে আজরাইল এসে কানে কানে যদি কয় কাকা তাড়াতাড়ি রেডিও কাঁচা খুলিয়ে স্যার আমি কিন্তু এসে গেছি, এই সময় কি আজরাইলে বলতে পারবেন মিয়া টের তো পাও না, পাটফোট বাঁচাবাসি নাই, এই জন্য জেনারেশন এসে ধরে বসো, এই দুই জাগ বাঁচা হবে আরো 3 দিন লাগবে, তারপরে আসবা জাননীতি বললে আজরাইল চলে যাবে না? কাঁচা খুললি খোল নালি ওই অবস্থায় দিলাম পেলাইয়া, ঠিক না? এক ওয়াক্ত নামাজের জন্য খেয়াল করে না। আল্লাহর কসম, হে নারী আর পুরুষ, আমার যুবক যারা 15 বছরের উপরে যাদের বয়স, এক ওয়াক্ত নামাজের বিনিময় 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। পরিষ্কার সহিহ হাদিস, হুজুর বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাউ লাহু আজরান, পরিষ্কার সহিহ হাদিসের শব্দ। পাবলিকে পড়ে আর হাফেজরা পড়ে, দুইজনে পড়ার পার্থক্য কি? হাফেজে পড়ে তুর করে পড়ে যায়, তার কোনো জায়গা ঘামে না, একটু কষ্ট হয় না, 1 ঘন্টায় 3 পারা। আর আপনারা পাবলিকই পড়েন 3 ঘন্টায় 1 পারা, ঠিক না? হুজুর বলে ওর কোনো জায়গা ঘামে না, আর পাবলিক এক খতম পড়তে যে টু বিতে জাঙ্গিয়ে মেঙ্গিয়ে পাততাইলি পর্যন্ত ভিজে যায়। খতম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলে হাফেজ সাহেবরে দাও 1 খতমের নাকি, ওই খালেক মোল্লারে দাও 2 খতমের নাকি। কে আল্লাহ ওনারে ডবল দেবো কে? কয় যে দেখছো গামছে কি পরিমাণ, পড়ার কারণে 1 খতম আর গামার কারণে আর 1 খতম। আল্লাহর কসম যদি মিথ্যে বলি, নবী পাক বলেছেন লাহু আজরান, তারা ডবল নেকি দেওয়া হবে পরিশ্রমের কারণে। কেন? সে পড়ে, আর পড়ার সিস্টেম কি? কয় ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু পড়ে এজে একটু মতন, একটু এজে একটু মতন, কদ্দুর পারছে তো পারে নাই, এরপরে যে খানিক দাঁড়ায় গেছে ওই জায়গা আবার একটু এজে মিম খাজর মা আলহামদুলিল্লাহ মালি 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 কি হবে দিন গয় নিজর গয় গয়রিল মাকদুবি মিমগঞ্জর মাগ মাকদুবি মাকদুবি, একটু এজে একটু মতন করতে করতে হাওয়ায় গেছে, আপনারে 2 খতমের নাকি। জান্নাতের ভিতরে আপনি 2 তলা একটা বিল্ডিং পেয়ে গেছেন। এখন সারা জীবনে যদি আপনি 1 খতম পড়েন তাহলে 2 তলা এত বড় বিল্ডিং একটা পেয়ে গেলেন। আর হাফেজ সাহেব যারা, তারা যদিও 1 খতমে 1 বিল্ডিং পায়, কিন্তু তাদের বিল্ডিং বেড়ে গেছে অন্য জায়গা। একজন হাফেজ হইতে কমপক্ষে 1000 বার খতম না পড়ে সে হাফেজ হতে পারে না, তার 1000 খতমে 1000 বিল্ডিং হয়ে গেছে। জান্নাতের মধ্যে কোনো আফসোস থাকবে না, যা পাবেন তাতেই খুশি থাকবেন, শুধু একটা আফসোসই থাকবেন, আল্লাহকে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, এই কথাগুলো উলামায়ে কেরামের কাছে শুনতাম, ভালো হয়ে গাঢ় বিশ্বাস হয়নি, তার ফাঁকেও যেভাবে পারছি খতম একটা পড়ছি, তাতে যা দেখলাম 1 খতমে 2 বিল্ডিং। এই যে হুজুররা পাইকারি দরে 1000 বিল্ডিং পাইছে, আর একটা বার সুযোগ দাও, সবই চোখে দেখলাম, আমি একটু হাফেজ হইয়া এই বিল্ডিং গুলো কামাই করে নিয়ে আসি। আল্লাহ পাক বলবেন কাল্লা বান্দা, আর হবে না, যা পেয়েছো তা পেয়ে তুমি খুশি থাকো, আর তোমাকে এর চেয়ে বেশি সুযোগ দেওয়া হবে না। ওই সময় একটাই মাত্র আফসোস করবেন, জান্নাতে যাওয়ার সময় দেখবেন আপনার নেকি যখন হিসাব হবে, হঠাৎ করে একদিক দিয়ে ফেরেশতারা বিশাল একটা নেকির পাহাড় গড়াইতে 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 আইনি আপনার নেকির পাল্লায় উঠে দিতেছে। আপনি তখন বলবেন আল্লাহ লিমান হাজা, এটা কার নেকি কার পাল্লায় দিয়েছে? আমার গুলো তো হিসেব হয়ে গেছে আগে, কার নেকি কার পাল্লায় দিয়েছে? ফেরেশতারা ভুল করলো। আল্লাহ বলবেন না, নেকির গায়ে ঠিকানা লেখা আছে, দেখো এই নেকির গায়ে ঠিকানা আছে, আপনি দেখবেন যে আপনার নাম লেখা।
আল্লাহ এই নাকি কোন জায়গা পেলাম, আমি তো করছি বলে আবার ভালো মনে পড়ে না। আল্লাহ পাক বলবেন তুমি এই দরুনা মাদ্রাসায় একটা কোরআন শরীফ কিনে দিছিলে, মনে আছে? সে তো কবে আমার মা মরি গেলি দিয়ে আইছি। ওই কোরআন শরীফ যত হাফেজে পড়ছে, পড়লে যত নেকি কামাই করছে, একটা নেকি তোমার জন্য আলাদা করে রাখা হয়েছে। সেই নেকি যে আর এক দিক দিয়ে আর এক গাতি নেকি আসবে, আর এক পাহাড়। এটা কার জন্য? কেন তুমি মাহফিলে বসে বারবার সুবহানাল্লাহ বলছিলে না, আলহামদুলিল্লাহ বলছিলে, আল্লাহু আকবার বলছিলে, চার দোকানে বৈশা সবাই হাসিনে খালেদার গল্প করছিল, তুমি সেই জায়গা ফাঁকে ফাঁকে 2-4 বার সুবহানাল্লাহ পড়ছিলে, মনে আছে? হ্যাঁ, তা তো একটু মনে পড়ে। সেই নাকি গুলো গুছাই রেখে এই পরিমাণ আনছি। আপনি তখনও বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এই 1-2 বার সুবহানাল্লাহ যদি এত নেকি, 1-2 বার আলহামদুলিল্লাহ যদি এত নেকি, ফাঁকে ফাঁকে কোরআন শরীফ কিনে দিলে যদি এত নেকি, মাঝে মাঝে আল্লাহ বললে একটু বলেন আল্লাহ, 4000 নেকি। বলেন না সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4000 নেকি। একবার কলেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনার একবার কলেমার বিনিময়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভরপুর হয়ে গেছে। আপনি চিৎকার মেরে বলবেন আল্লাহ, এইভাবে নেকি হয় তা যদি ভালো করে বুঝতাম আর বিশ্বাস করতাম, তাহলে আমি সময় লস করতাম না। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা, আর কথা হবে না, কথা বলবে না, পড়ে থাকো এখানে, কামাই করার দিন চলে গেছে। কাজেই দোস্ত সময় নষ্ট করব না। জান্নাতের এই বিশাল নেয়ামত, এই বিশাল বড় বিল্ডিং, 72 জন করে স্ত্রী, জান্নাতের ভিতরে ফল ফ্রুট গাছপালা, জান্নাতের প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। একটা হবে দুধের নদী, আর একটা হবে মধুর নদী, আর একটা হবে ফ্রেশ পানির নদী, আর একটা হবে শরবতের নদী। কের নদীতে কেউ পানি খাইতে যাবে না, প্রত্যেকের নদী থেকে যার যার চাহিদা পূরণ করবেন। কোনদিন এগুলো চর পড়ে বন্ধ হয়ে যাবে না। এই আপনাকে এই যে এই নদী কোন পাশে, সেটা এই পাশে বন্ধ হয়ে গেছিল না, যে সরকার কাছে কুটে ভিড়ে সাইজ করে দিছে। এই জান্নাতের নদী চর পড়ে বন্ধ হবে না, তা ডেজার দিয়ে কাটা লাগবে না, জীবন ভরে চলতে থাকবে। ও যুবক, জান্নাতের ভিতরে প্রথম দিন 72 জন স্ত্রী, এরপরে প্রত্যেক মাসে এক একজন পুরুষে 1000 করে বিয়ে করবে। এইটা মানা যাচ্ছে না হুজুর? এটা বিশ্বাস মানা যায়? বিশ্বাস হয়? জান্নাতের ভিতরে যে স্ত্রী পাবেন তাদের মুখে লালা এত মিঠে হবে, হুজুর বলেন লা বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এক মহিলা যদি দুনিয়ার পানিতে 1 ফোঁটা লালা ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এটা কোনো মতে সম্ভব না। সারা দুনিয়ার চিনির কলের চিনি যদি মধুমতি নদীতে ঢালে, তাতে কি এইটুক পানির মিঠে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাট ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হবে। হাও কথা বাদ দিয়ে ভালো কিছু কর। আল্লাহর কিরের একটু ভাও কথা না, সবই অরিজিনাল কথা। ঠিক কি ঠিক না? বিশ্বাস হয়? আমি চোখে দেখলে ভুল হতে পারে, আমার নবী বলেছেন, এর মধ্যে করে সন্দেহ। এত বড় জান্নাত কামাই করে ব্যবহার করবেন কতদিন? আল্লাহ পাক বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ায় তুমি যত লম্বা হায়াত পাও না কেন, একটু যারা একেবারে সামান্য হায়াত, অরিজিনাল হায়াত হলো আখিরাত, যা মরার পরে শুরু হবে। প্রত্যেকের মরার পরে তার আখিরাত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। যুবক, কোনোদিন শেষ হবে না। আখিরাতে জান্নাতে যাওয়া তাও শেষ হবে না, আখিরাতে জাহান্নামে যাওয়া খালিদিনা ফিহা আবাদা, এই আখিরাতের জাহান্নামের মধ্যে থাকবা, কোনোদিন বের হতে পারবা না। বর্তমানে যে কি বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার এক দলে ধরে ধরে জেলে দিচ্ছে না, পাইকারি দরে। আবার ফখরুদ্দিন চাচা বেশ কিছু আটকাই দিয়ে গেছিল, সেগুলো দীর্ঘদিন এতেকাফের পরে এবার সে জাহান্নামের গেট খুলিয়ে দিচ্ছে, আইছেই দূর দূর করে বাড়ি চলে গেছে। এখন যারা সেই আমলে, ফখরুদ্দিনের আমলে 2 দলের থেকেই জেলে গেছিল, 2 দলই মুনাজাত করতে, আল্লাহ একটা সুষ্ঠু নির্বাচন দাও, নির্বাচিত সরকার আসলে আমরা বেরোয় যেতে পারবো। দেখতে দেখতে ফখরুদ্দিন সাহেব নির্বাচন দিলেন, 3 বছরের মাথায় যাইয়া
সুষ্ঠু নির্বাচন হলো, আর আমলিগ ক্ষমতায় গেল, আর যাইয়ে আমলিগের যত নেতারা জেলে ছিল সবগুলো গুবিরালাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তাকে আগে ভাতে সব গুনাহ মাফ, জেলখানাতে ছেড়ে দিয়েছে। এখনো যারা ঢুকতেছে তারাও মনে মনে অপেক্ষা করতেছে, যদিও এখন আমলিগ কোণঠাসা, কিন্তু মরিয়ে তো যাই নেই, খালি নির্বাচন দাও, দেখো নৌকো কোথায় ওঠে। নির্বাচন দিলে আমরা নির্বাচিত সরকার পেলে আমরা আবার বেরোয় যেতে পারবো। এটা হলো দুনিয়ার সিস্টেম। নির্বাচিত সরকারের অধীনে যারা থাকে তারা বেশি দিন জেলখানায় থাকে না, ওরা বেরোয় যায়। ও দোস্ত, যার আখেরাতে যাইয়া আলাদা কোনো নির্বাচিত সরকার হবে না, একই নির্বাচিত সরকার, এখনো যিনি নির্বাচিত তখনও তিনি নির্বাচিত, যাকে আমরা নিয়মিত ভোট দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের প্রেসিডেন্ট কে? মালিক কে? প্রধান বিচারপতি কে? আর কোন কোর্ট থাকবে? আপিল কোর্টও থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, জীবন ভরে ভোট দিছি সূরা ফাতিহার ভিতরে, ওই মালিক ছাড়া আর কোন মালিক থাকবে না। দোস্ত, তিনি তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে যদি বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, থাকের মধ্যে চিরকাল বের হইতে পারবি না, তাহলে আর কেউ তোমারে বের করতে পারবে না। ওটা কত বছর? অনন্তকাল। কত বছর? একটু হিসাব করেন, এদিক তাকান, অনন্তকালে হিসাব করেন। ধরে নিলাম 2000 কোটি বছর, তারপরে আরো 2000 কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 লক্ষ কোটি বছর, তারপরে কি হবে? তারপরে আরো 1 কোটি বছর, তারপরে আবার ঘুরতি, তাহলে তাও এর নাম হলো আখেরাত শেষ হবে না। আখেরাত শেষ হবে না। আল্লাহ কয় ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, দুনিয়ার হায়াতের নাম হায়াত না, দুনিয়ার হায়াতের নাম মরণ। দুনিয়ার হায়াতের নাম কি? মরণ। কারণ কি শোনেন, আশ্চর্য হবেন। সূরা তাবারাকাল্লাযী যারা পড়তে পারেন তারা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। আগে মরণ বানাইছে, আল্লাযী খালাকাল মাউতা, এ জায়গার নামই হলো মরণ। এ জায়গা যে আসবে সে মরবে, এ দুনিয়াই মরবে, দুনিয়াই থাকবে না। ভালো করে শুনে নাও যুবক, আমার আধা বয়সী কিছু সাইলুনি বোঝেন তো, আধা পাকা আধা কাঁচারে সাইলুনু কয় না, এই আম সাইলুনু অর্ধেক দাড়ি পাকছে, আজও স্লিপ করে পশ্চিম দিক পড়ে না। আজান হয় মসজিদে, আজান তার কানে ঢোকে না, কাঁচা পুলো বারোয় কাঁচা দিয়ে ধান লাগাতেই তালে থাকে, ভ্যান ঠেলতেই তালে থাকে, নসিবান চালাইতেই থাকে, দোকানে চা বেচতেই থাকে, একটুও ভাবে না কখন তার আজরাইল আসবে। পাট বাঁচতেই তালে আছে। দিক তাকান, যখন আজরাইল আসবে আপনার দুনিয়ার কোন কাজের বাহানা দেখে আজরাইলে তাড়াই দিতে পারবেন? আপনি পাট বাঁচতেছেন, 2 জাগ বেশি হয়ে গেছে, জাগ 1 জাগ নিয়ে বাঁচতে তালে রয়েছেন, এর মধ্যে আজরাইল এসে কানে কানে যদি কয় কাকা তাড়াতাড়ি রেডিও কাঁচা খুলিয়ে সারা, আমি কিন্তু এসে গেছি, এই সময় কি আজরাইলে বলতে পারবেন মিয়া টের তো পাও না, পাটপট বাঁচাবাসি নাই, এই জন্যই জেনারেশন এসে ধরে বসো, এই 2 জাগ বাঁচা হবে, আরো 3 দিন লাগবে, তারপরে আসবা জাননীতি বললে আজরাইল চলে যাবে না? কাঁচা খুললি খোল, নালি ওই অবস্থায় দিলাম পেলাইয়া, ঠিক না? এক ওয়াক্ত নামাজের জন্য খেয়াল করে না। আল্লাহর কসম, এ নারী আর পুরুষ, আমার যুবক যারা 15 বছরের উপরে যাদের বয়স, এক ওয়াক্ত নামাজের বিনিময় 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। নাউজুবিল্লাহ বলে দিলাম, আবার নামাজ কালকে থেকে পড়বো না, কারণ আজকে তো নাউজুবিল্লাহ বলা শেষ হয়ে গেছে, আগের টুক সব মাপ। এক ওয়াক্ত নামাজের বিনিময় 230 কোটি 40 লক্ষ বছর। 15 বছর বয়সে সাবালেগ হইছেন, 40 বছর বয়স আজ এর ভিতরে পড়েন নাই নামাজ। কত বছর নামাজ কাজা করছেন? 25 বছর। এক বছরে 2000 ওয়াক্ত নামাজ আসে, 25 বছরে আপনার 50,000 ওয়াক্ত, 50,000 230 কোটি 40 লক্ষ দিয়ে গুণ দেন, কত বছর জাহান্নাম হয়? এতদিন পড়তেই হবে। আর একটা কথা ফাঁকে মনে রেখেন, নামাজ না পড়লে গুনাহ হয় না, বোঝে নাই? নামাজ না পড়লি গুনাহ হয় না। তাই তো বেশি গেলাম, গুনাহ না হলে তার কি আল্লাহ ধরবে কিভাবে? গুনাহ হরি নেই, তাও ধরবা কেন? রোজা না রাখলে গুনাহ হয় না, হজ ফরজ হইছে করেন নাই, গুনাহ হবে না, যাকাত ফরজ হইছে দেন নাই, গুনাহ হবে না, তা হবে কি?
এর প্রত্যেকটার এগেনস্টে এক একটা জেলের পরিমাণ, শাস্তির পরিমাণ ধার্য করা আছে, ওই পরিমাণ শাস্তি খাটতে হবে, সাজা খাটতে হবে। যেমন একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ, দুটে খালি দুটে গুনাহ, একবার গাঁজা খালি একটা কবিরা গুনাহ, দুইবার খালি দুটে গুনাহ, একবার জেনা করলে একটা কবিরা গুনাহ, একবার মিথ্যে কথা করলে একটা কবিরা গুনাহ, 7000 বছর করে জাহান্নাম। কিন্তু নামাজে ওইরকম গুনাহগাতা গুনাহ নাই। নামাজে আছে একবারে বরাদ্দ করা আছে, এক ওয়াক্ত ছেড়ে দিলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এই পরিমাণ পুড়িয়ে তারপরে আসো। এলো শুধু গেল নামাজে, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, এরপরে পর্দা, এরপরে পুশিদা, এরপরে ফরজ, আরো ফরজ আছে, এরপরে সুন্নাত। এই সবগুলোর বিনিময় লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করেছো। এই পরিমাণ করে সাজা খাটতে যতদিন লাগে ততদিনও জাহান্নামে আছে। এরপরে যাইয়া সমস্ত গুনাহ মোচন হবে পোড়াই পড়াইয়া। শেষে আপনার মধ্যে ঈমান আছে, আপনি দুনিয়া একবার পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বিনিময়ে অবশেষে আপনি জান্নাতে যাবেন। এই অবশেষে জান্নাতে যাওয়ার পরে মাস 2 জান্নাত অবশেষ। আর তো মনে টাইম নেই, জান্নাতের টাইম শেষ দিক যে 2 মাস আছে, ওই ওতে আর কি হবে, ওর চাইতে ওই কয়েকদিন জাহান্নামেই পুড়ি, তাই নাকি? ওর মধ্যে বেরোনোর পরে একবার জান্নাতে দিলে সে জান্নাতের আর শেষ নাই, জাহান্নামের টাইম তো শেষ হয়ে গেল, পুড়িয়ে পুড়িয়ে গুনাহ শেষ, তো আপনার অন্যায় শেষ, তো আপনার জেলও শেষ হয়ে গেল। কিন্তু জাহান্নামের ভিতরে জান্নাতে যেদিন যাবেন সেদিনের আর শেষ নাই। সর্বনিম্ন আপনাকে জমি দেওয়া হবে জান্নাতের ভিতরে। একবার যখন মুখে কলেমা পড়ে ফেলাইছেন অন্তরে বিশ্বাসের সাথে, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জায়গা দেওয়া হবে। আর সুবহানাল্লাহ যতবার বলবেন ওই জান্নাতের জায়গার মধ্যে গাছ লাগানো অতি তালে থাকবে। আর যত কোরআন শরীফের আয়াত পড়বেন অত বিল্ডিং হতে থাকবে, অত বিল্ডিং হতে থাকবে। এভাবে আমি দুনিয়ায় বসে কামাই করব।